আচ্ছা দেখেন আজ থেকে কি ওয়ার্ডপ্রেস শুরু হবে, ঠিক আছে? গত ক্লাসে মেবি আমরা ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ থেকে কি হবে, কিওয়ার্ড ইন টাইটেল থেকে বাকি যতটুকু করা কমপ্লিট করা যায় আজকে, ঠিক আছে? তো প্রথমে আমরা ব্লগারে চলে গেলাম, আজকে আমরা নতুন একটা কন্টেন্ট লিখবো, নিউ পোস্টে ক্লিক করলাম, ঠিক আছে? তো প্রথমে কি ছিল, স্ট্রাকচার ছিল, কন্টেন্ট লেখার পরে তো স্ট্রাকচারের ব্যাপারে আলোচনা হবে, তাই না? আমাদের তো কন্টেন্ট লেখা লাগে, কন্টেন্টটা লিখতে হবে। তারপর কি হচ্ছে, কিওয়ার্ড ইন টাইটেল। এবার কথা হলো আপনি যে কোনো একটা টপিক নেন, মানে যে কি বিষয় লিখবেন সবাই, এটা ছাড়া ফল ফুল গাছপালা নদী নালা ঘর বাড়ি পাহাড় পর্বত, এটা নিয়ে আমাদের সমাজ, তাই না? এটা লিখবো নাকি? এটাতে লিখবো? হ্যাঁ, আচ্ছা এটাতে লিখবো নাকি, না থাকে না? আচ্ছা যাই হোক, এটা বাদে কোন একটা ইয়া বলেন, মানে যেটা রিলেটেড লিখবেন। আচ্ছা, গাছপালা কমে যাচ্ছে, তাই না? আচ্ছা দেখেন, তাহলে এবার আমরা কি কাজ করব, গাছপালা কাটা কেন সমাজের জন্য ক্ষতিকর, ঠিক আছে? এটা হলো আমার কন্টেন্ট, আজকে আমার এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? এখন এটার মেইন কিওয়ার্ড কোনটা হবে, সমাজ গাছপালা, সমাজ কিংবা গাছপালা যেকোনো একটা হবে না? হলে দুইটা মেইন কিওয়ার্ড হতেই পারে, স্বাভাবিক বিষয়। ঠিক আছে, তো আমি এখানে একটা সার্চ করলাম। আচ্ছা, এবার দেখেন গাছ কাটা কেন খারাপ, তারপরে এই যে সিটি কর্পোরেশন গাছ কেটে কেন, উফ কি গরম, দুইটা গাছ কেটে আসি। আচ্ছা এখানে সব ইয়া দেওয়া আছে। এবার একটা জিনিস দেখেন, এই মজার বিষয় আপনারা যে এই কন্টেন্টটা লিখলে কিন্তু র‍্যাঙ্ক করা খুবই সহজ হবে, কেন? এই কন্টেন্টের কম্পিটিশন না, গাছ কাটা কেন সমাজের জন্য ক্ষতিকর, ও আচ্ছা গাছ কাটা কেন সমাজের জন্য ক্ষতিকর, কি কেন ক্ষতিকর, সমাজ বলতে কিছু নাই আপাতত দেশে। এবার দেখেন গাছ কাটা, মানুষ করে গাছ কেটে ফেলেছে, দেখেন এমন এমন ইউনিক টাইটেল লিখেছে, মানুষ কোন খিদের জ্বালা গাছ কেটে ফেলেছে, টাইটেল এটা আবার প্রথম আলোর মতন প্রতিষ্ঠান, জায়গা প্রথম আলোর মতো ওয়েবসাইট, এই মানে টাইটেল দেয়, তার মানে ভাবা যায় মানে এত খারাপ টাইটেল দিছে। হুম, গাছ কাটা বন্ধ করতে হবে, যাই হোক, গাছ কাটার ক্ষতিকর দিক, আচ্ছা এটা একটা মানে গাছ কাটার ক্ষতিকর দিকগুলো আমরা নিয়ে আজকে কন্টেন্ট লিখতে পারি, তবে আমরা সেম টু সেম লিখতে পারবো না, কারণ মানুষ এটার মানে লিখছে, দেখেন গাছ কাটার ক্ষতিকর দিক, দেখেন গাছ কাটার খারাপ দিক, গাছ কাটার জন্য, আচ্ছা এটারও খুব একটা বেশি কম্পিটিশন দিতে হচ্ছে না। আচ্ছা এত কম্পিটিশন কম ইয়া করে আমরা শিখতে পারবো না, যেটা কম্পিটিশন কম মানে কারণ আমরা যখন অন্য কাজ করবো তখন তো ক্লায়েন্টের অনেক বেশি কম্পিটিশন হতে পারে, অনেকজনের ভিতরে করতে পারে, তার মানে গাছ আমাদের বা আমাদের করতে হবে যে নাসা, আচ্ছা আমরা একটা লিখি, একটা জিনিসে খুবই মানে ইয়া হয় সেটা হচ্ছে একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক করা বিভিন্ন টেকনিক, ঠিক আছে? প্রচুর পরিমাণে কন্টেন্ট লেখা আছে, আমরা কম্পিটিশনের ভিতর থেকে ইউনিক একটা কন্টেন্ট লিখতে হবে, হ্যাঁ? কারণ যেখানে কম্পিটিশন ওখানে যা লিখবো তাই ইউনিক হয়ে যাবে, তাই আমাদের কম্পিটিশনের ভিতর যেতে হবে যাতে আমরা শিখতে পারি একটা ওয়েবসাইট কেন এসইও করা দরকার। শুরু করার ইচ্ছা করি, আর যাই হোক, কি বলছে একটা ওয়েবসাইট কেন এসইও করা দরকার, এখানে টাইটেল কি বলছে, ওয়েবসাইটের জন্য এসইও করা প্রয়োজন, ওয়েবসাইট এসইও গুরুত্বপূর্ণ এবং সুবিধা, তারপর ওয়েবসাইট সেলস বৃদ্ধির জন্য সার্চ ইঞ্জিন অপারেশন কেন করা প্রয়োজন। এবার দেখেন এখানে কিছু লজিক আছে, এখানে অনেক টাইটেল আছে না, এটাতে মোটামুটি কম্পিটিশন আপনি পাবেন। আচ্ছা এখানে কি বলছে, এসইও কি 2024 সালে ওয়েবসাইটের জন্য কেন, এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে সোশ্যাল মিডিয়া কোনগুলো বলেন দেখি,
লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া পাইছি, তারপরে কোয়ারা আছে, ঠিক আছে না? দেখেন তার মানে কি সোশ্যাল মিডিয়া পোস্ট গুলোও কিন্তু গুগলে র‍্যাঙ্ক করে। এমনি তো বলা হয় না সোশ্যাল মিডিয়া পোস্ট তুমি এসইও করেই দাও, সুন্দরভাবে নিয়মের ভিতরে রেখে দাও, কারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কি হয় গুগলে র‍্যাঙ্ক করে, ঠিক আছে? কারণ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সময় অবশ্যই আমাকে সুন্দরভাবে সাজায় গুছায় ইউনিক কন্টেন্টই লিখতে হবে। আচ্ছা ওকে না, এবার আমরা কি করব? আচ্ছা কি লেখা আছে, একটা ওয়েবসাইট কেন এসইও করা দরকার, এটা হচ্ছে আমাদের মেইন টাইটেল, ঠিক আছে? কিন্তু এবার কথা হলো কিন্তু টাইটেলটা যদি সুন্দর না হয় তাহলে কি করব? তাহলে আমি কি বলবো, এটা হলো আমার মেইন টাইটেল, আমাকে 5টি সুন্দর টাইটেল দাও। তারপর আমরা এটা এখানে পেস্ট করে দেব। তারপর এটা প্রয়োজন আমি একটু ধীরে নিলাম সেফটির জন্য, এটা যাতে দুইটা লেখার সাথে একসাথে মিল না হয়ে যায়, ঠিক আছে? ওকে, দেন আমরা এটা কপি করব, কপি করার পর আমরা এখানে জাস্ট চ্যাট জিপিটি ওপেন করব। চ্যাট জিপিটি হোক, জিমিনি হোক, যার যেটা মানে পছন্দ হবে আর কি, সেটা ওপেন করে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে কি করব, এটা চ্যাট জিপিটি, আমরা চ্যাট জিপিটি দিয়ে এটা রেখে সার্চ করব, ঠিক আছে? দেন কি বলছে, একটা ওয়েবসাইটের সফলতার চাবিকাঠি কেন এসইও অপরিহার্য, বলছে এসইও ছাড়া ওয়েবসাইট জানুন কেন এটি গুরুত্বপূর্ণ। এটা একটা সুন্দর একটা টাইটেল দিচ্ছে, তাই না? এসইও কেন আপনার, দেখেন এখানে কিন্তু যা দেয় সবই কিন্তু ইউনিক। প্রথম কথা চ্যাট জিপিটি যা দেবে সবই ইউনিক। এই সব ইউনিক কন্টেন্ট যদি আপনি মানে ইউনিক টাইটেল আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইট র‍্যাঙ্ক করা সুবিধা। কেন এসইও ওয়েবসাইটের জন্য একটু গুরুত্বপূর্ণ, ওয়েবসাইট কেন এসইও করা গুরুত্বপূর্ণ সুবিধা, কিন্তু আমার টাইটেল কি ছিল, এসইও ছাড়া ওয়েবসাইট জানুন কেন এটি গুরুত্বপূর্ণ। বেশ ভালো একটা টাইটেল দিছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এরা সব কিন্তু বড় বড় সাইট। একটা জিনিস খেয়াল করেছেন যে এদের টাইটেল কারোর সাথে কারো মিল নাই। টাইটেল কি কারোর সাথে কারো মিল আছে? নাই। কিসের জন্য নাই? কারণ এরা প্রত্যেকটা নিজের নিজের জায়গা থেকে ইউনিক কন্টেন্ট লিখে পোস্ট করেছে, কারণ এরা সব বড় বড় প্রতিষ্ঠান না, এদের তো কন্টেন্ট রাইটার আলাদাভাবে আছে। ইউটিউব থেকে এসছে, এটা ওয়েবসাইট পাগলা। এই ইউটিউবে তো ভিডিও তো আছেই, স্বাভাবিক ইউটিউবে থাকবে না। আচ্ছা, তাহলে এবার কি হলো, আমাকে এখন এই যে এটার উপরে কন্টেন্ট দেখা লাগবে। এখানে আরো অনেক আছে, ওয়েবসাইট র‍্যাঙ্ক বাড়াতে এসইওর ভূমিকার জন্য। আচ্ছা, এবার আবার একটা কথা আছে যে টাইটেল আমরা কত ক্যারেক্টারে সর্বোচ্চ লিখতে পারি? বেশিরভাগ ক্ষেত্রে 100, মানে বেশিরভাগ ক্ষেত্রে টাইটেল আমরা সর্বোচ্চ 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে টাইটেল যেন আমার 60 ক্যারেক্টারের বেশি না যায়। কি বললাম? টাইটেল যেন 60 ক্যারেক্টার বেশি না যায়, এটার একটা কারণ আছে। আমরা যখন গুগলে কোনো সার্চ দিব, 60 ক্যারেক্টারের পরে লেখাগুলো এখানে দেখা যায়, এখানে ডট ডট দেখায়, বুঝছেন? দেখেন যখন অতিরিক্ত বড় টাইটেল দিয়ে দেবেন আপনি, তখন আপনার শেষের টুকু আর দেখাবে না, তখন এই যে এরকম ভাবে ডট ডট দিয়ে দিবেন। মানে এই দুইটা যেরকম দিচ্ছিল, এই যে এটা, এটা অতিরিক্ত বড় টাইটেল, এটা অতিরিক্ত বড় টাইটেল, এই জন্য ডট ডট দিয়ে ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? এই যে সম্পর্ক বলছে না, এটা যদি আমরা ওপেন করি, সম্পর্কের পরেও অনেক কিছু দেখেন, এই যে অপটিমাইজেশন সম্পর্কে বিস্তারিত, বিস্তারিত লেখাটা মানে একটু বেশি হয়ে গেছে, তো আর ওটা লাইনি বুঝতে পারেন, অল্প একটু যদি বেশি হয় তাও আপনি নেবেন, 60 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে। দেখছেন অনেক বড় দিছে না, এই জন্য কিন্তু আমারটা কি ছোট, তার মানে আমারটা আমি বাইরে থেকেই বুঝতে পারবো, মানে তাই না? হ্যাঁ, যখন অতিরিক্ত বড় হবে আমি তো জানি না যে এরপরে কি আছে, আমার আবার এরপরে কি আছে এটা বুঝে ঢুকে পড়ার সময় নাই। আমার যেটা দরকার সামনে থাকবে, যেমন কি বলছি ওয়েবসাইট এসইও কেন গুরুত্বপূর্ণ এবং সুবিধা কি কি, এটা আমি বুঝে গেলাম যে আচ্ছা ঠিক আছে, এটা লিখে নিলাম। তারপর দেখেন যে এসইও কি, এটি ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ, এসইও শেখার প্রয়োজনীয়তা, এরপরেও দেখেন আবার আরো আছে, দেখেন ডট ডট দেওয়া আছে, বুঝতে পারলেন? এখানে ডট ডট দেওয়া আছে। তারপরে দেখেন এখানে আবার এটা শেষ করতে পারেননি, দেখেন এখানে আবার ডট ডট দেওয়া আছে নিচে, মানে ওই লাইনেই মিলেনি, এটাতেও তাই, এটাতে নাই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তার মানে কি বুঝলাম, যদি আমার সহজে জিনিসটা পেয়ে যায় তাহলে আমরা কঠিনে যত দরকার নেই। তার মানে চেষ্টা করতে হবে টাইটেল যেহেতু আমরা 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবো, সর্বোচ্চ আমরা 60 ক্যারেক্টার ইউজ করার চেষ্টা করব। যদি বাই এনি চান্স না হয়, মানে আমার লাগবেই লেখা, ওটা আলাদা জিনিস, তখন আপনি লিখতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টাইটেল কি সিলেক্ট করলাম আমরা, এসইও ছাড়া ওয়েবসাইট কেন এটি গুরুত্বপূর্ণ। ওকে ডান। আমরা এখানে যাব, আমাদের পোস্টের ভিতরে যাই।
রেখে দিলাম হচ্ছে এসইও ছাড়া ওয়েবসাইট, কেন এটি কন্টেন্ট লেখা এবং কন্টেন্টের টাইটেল টাইটেল কিন্তু ইউনিক হওয়া লাগবে, কারোর সাথে কোনো টাইটেলের মিল থাকা যাবে না, কেউ কোনো টাইটেলের সাথে কারো টাইটেল মিলাবেন না, তাই আমি দেখো। আচ্ছা, তাহলে এবার সেকেন্ড কাজ কি ছিল এখানে, টাইটেল ইউনিক হতো, তারপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। আচ্ছা, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন মানে কি, যে আমরা যে পোস্টটা করব কিওয়ার্ড ইন ডেসক্রিপশন মানে কিওয়ার্ড ইন পোস্ট লেখা উচিত ছিল, কিওয়ার্ড ইন পোস্ট। ওকে, ডেসক্রিপশন আলাদা জিনিস, পোস্ট আলাদা জিনিস। কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন পোস্ট, আমার মেইন কিওয়ার্ড কি ছিল এখানে, এসইও কিংবা ওয়েবসাইট, তাই না? এসইও আর ওয়েবসাইট এই দুটো হচ্ছে আমার মেইন টাইটেল। এমন না যে মেইন টাইটেল আপনাকে একটাই হওয়া লাগবে, এমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না যে মেইন টাইটেল আপনার একটাই হওয়া লাগবে, আপনার দুইটা হতে পারে, সর্বোচ্চ তিনটা। টাইটেল আবার সর্বোচ্চ তিনটার বেশি মেইন টাইটেল হয়, ঠিক আছে? এবার আমরা কি করব, এখান থেকে কন্টেন্ট লেখা শুরু করব। তাহলে আমি একে বললাম এটা হলো আমার মেইন টাইটেল, আমাকে একটি কন্টেন্ট লিখে দাও, ঠিক আছে? তো আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটা আমরা এখান থেকে দিলাম, এটা দিব, জাস্ট ওকে বলবো যে আমাকে একটা কন্টেন্ট লিখে দাও এবং মেইন কিওয়ার্ড গুলো বোল্ড করে দিবা, বোল্ড করে দাও। কিসের জন্য এটা চাইলাম, যাতে আমি বুঝতে পারি যে মেইন কিওয়ার্ড এখানে কোনটা কোনটা হতে পারে, আমার থেকে ওর কাছে আইডিয়া বেশি থাকতে পারে, তাই না? আমি আগেই বলে দিলাম। মানে চ্যাট জিপিটি কি করে, আমাদের কাজ অনেক সহজ করে। হ্যাঁ, আগে হাতে লিখতে চ্যাট ছিলই না, তাই বলে এআই দিয়েই করে ফেলতে হবে এমনটা কিন্তু করা যাবে না, এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এমন না যে আমরা এখানে কপি করে ডিরেক্ট পেস্ট করে দেবো। দেখেন যে ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট এসইও, তারপরে ভিজিবিলিটি, ক্রেডিবিলিটি, ব্র্যান্ড, ওয়েবসাইট, দেখেন আমাদেরকে যেগুলো আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি সেগুলো কিন্তু আমাদেরকে বোল্ড করে দিয়েছে। ওয়েবসাইটের এসইও, ওয়েবসাইটের সাফল্য, ট্রাফিক, ব্র্যান্ড ভ্যালু, ওয়েবসাইটের এসইও, ওয়েবসাইট। ওকে, এবার দেখেন আমরা যেগুলো কিওয়ার্ড হিসাবে ইউজ করতে পারি সেগুলো কিন্তু আমাদের এখানে দিয়েছে, ঠিক আছে? এখন আমরা কিওয়ার্ড গুলো প্রথমে আলাদা করতে হবে, কি করতে হবে, কিওয়ার্ড গুলো এখান থেকে বের করে আলাদা করে রাখতে হবে, ঠিক আছে? এবার আমি এবার আগে একটা জিনিস বলবো, যে যেগুলো তুমি কিওয়ার্ড হিসেবে বোল্ড করেছো সেগুলো তুমি আমাকে আলাদাভাবে একটা জায়গায় দাও, লিখে দাও, ঠিক আছে না? যেগুলো তুমি কিওয়ার্ড হিসাবে বোল্ড করেছো সেগুলো আমাকে আলাদাভাবে লিখে দাও, কোনো কাজ নিজের হাতে করা যাবে না। লিখতে গেলে তাহলে কতক্ষণ লাগবে ভাবেন। দেখেন আমাদের অনেক অনেক চিন্তা ভাবনা করতে হবে তখন। আচ্ছা, এগুলো কন্টেন্ট বোল্ড করার মূল কিওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে। এবার আমার এটা পছন্দ হয়নি যে আমি বললাম যে এখানে নাম্বারিং করার দরকার নেই, প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝখানে কমা দিয়ে দাও, কারণ ওগুলো যখন আমরা বসাবো তখন কমা দিলে আমার কিওয়ার্ড মানে অটোমেটিক হ্যাশট্যাগ চলে আসবে। আচ্ছা, আমরা ইউজ করতে পারবো না, কারণ দেখাচ্ছি নাম্বারিং করা লাগবে না, তুমি প্রত্যেকটা কিওয়ার্ড এর মাঝখানে কমা দিয়ে দাও। আচ্ছা, দেখেন আমাকে এবার এবার কি করলো, সে আমাকে নাম্বারিংটা মানে কিছু করার প্রয়োজন হলো না, সে আমাকে ডিরেক্ট এখানে কি করে দিল, পাশাপাশি রেখে দিল। এবার হচ্ছে আমার মেইন কাজ শুরু হবে। প্রথম কাজ কি ছিল, আমাদের এখানে কন্টেন্টটা এখান থেকে কপি করা, আর এবার এখানে কি দিয়ে পেস্ট করব বলুন তো? না,
এবার আমরা করব হচ্ছে কন্ট্রোল ভি দিলে কি হবে, ওদের ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দেখেন কন্ট্রোল ভি দিই, তাহলে ওদের ব্যাকগ্রাউন্ড সহ পেস্ট হয়ে গেল। কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ড সহ পেস্ট হলে আমরা কিন্তু নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো না। পারবো না এমনটা না, সবই আমরা চাইলে ডিলিট করতে পারি, সবই আমরা চাইলে যা ইচ্ছা তাই করতে পারি, সমস্যা নাই, এটা কোনো বিষয় না। কিন্তু ডিরেক্ট ওদের ব্যাকগ্রাউন্ড মানে চলে আসা মানে কপিরাইট একটা ইস্যু কিংবা র‍্যাঙ্ক না করে একটা ইস্যু থাকতে পারে। আমরা কি করব, কন্ট্রোল জেড, আমরা কি করব, কন্ট্রোল শিফট ভি, কি করব, কন্ট্রোল শিফট ভি, তাহলে ওদের টাইপে ওদের কোনো ব্যাকগ্রাউন্ড আমার এখানে থাকলো না। এবার কথা হলো দেখেন, এই যে এগুলো স্টার ডিলিট করতে হবে, কিন্তু স্টার এখানে মেলা কয়টা না, এখন ডিলিট করব না হাতে করে। বাহ, বুঝে গেছেন। আচ্ছা, তো প্রথমে আমরা এটা কপি করলাম, এরপরে কি করব, কন্ট্রোল এইচ, আচ্ছা এখানে, আচ্ছা প্রথমে এখানে যাব, ওয়েট, আমরা আবার এটা কপি করে নিয়ে যেয়ে বসাই। আচ্ছা, এবার আমি একে বলি যেগুলো কন্টেন্টে যেগুলো বোল্ড করছে সেগুলো আনবোল্ড করে দাও, কারণ ওর মাঝখানে নিয়ে দিচ্ছে। তাহলে আমি আবার এখানে যাই, ওপেন করি, কন্টেন্টের মধ্যে কোনো বোল্ড অপশন থাকবে না, বোল্ড রিমুভ করে আমাকে নতুন কন্টেন্ট দাও, কন্টেন্টের মধ্যে কোনো বোল্ড অপশন থাকবে না, বোল্ড রিমুভ করে নতুন কন্টেন্ট দাও। ওকে ডান। এবার ওর কাছে যাই, ওকে লেখাটা, এটা তো টাইটেল, এটা তো বোল্ড দিবেই, ও বুঝে লিয়েছে। দেখেন এখন বোল্ড রিমুভ করে সেম কন্টেন্ট কিন্তু আবার আমাকে কপি করে পেস্ট করেছে, কিন্তু বোল্ড দেয়নি। হ্যাঁ, কারণ আমাকে রিমুভ করতে মেলা সময় লাগবে, অত খাটনি করতে পারছি না। ওকে, কি করছো তোমরা? আচ্ছা, তাহলে এবার আমরা এটা কি করব, এটা পেস্ট করব, কন্ট্রোল শিফট ভি, কি করতে হবে, কন্ট্রোল শিফট ভি। এবার আর ওটা নাই, এবার আমাদের শুধুমাত্র এই যে এখান থেকে এগুলো অর্ডার দিলে হয়ে গেল। কন্ট্রোল শিফট ভি দিয়েছি যে আমি, এগুলো রেডি করবো নিজের মতো করে সাজাবো, না তো ব্যাকগ্রাউন্ডে ওদের ইয়া থাকে কিন্তু সমস্যা, ঝামেলা আছে। আচ্ছা, এবার গেল, এবার আমরা স্ট্রাকচারটা ঠিক করে ফেলি। হ্যাঁ, আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করেছিলেন কি, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ছিল, আমরা অলরেডি কিন্তু ডেসক্রিপশনে কিওয়ার্ড বসাইছি, এখন আমরা কিভাবে বুঝবো যে কিওয়ার্ড কোনটা? আচ্ছা, ইয়াতে কিওয়ার্ড কোনটা হয়, মানে কিওয়ার্ডের অপশনটা কোথায় থাকে এতে, ব্লগারে লেভেলস, গুড। আচ্ছা, তাহলে কিওয়ার্ড যেহেতু আমার ওগুলো, আমাদের ওই কিওয়ার্ড গুলো প্রথম নিয়ে এসে বসাতে হবে না? আচ্ছা, মেইন কিওয়ার্ড যেহেতু ওগুলো ছিল, আমরা কিওয়ার্ড গুলো নিয়ে এসে আগে বসাই এখান থেকে। এটা প্রথমে যে কিওয়ার্ড গুলো যেহেতু আমরা আলাদা করে রাখছিলাম এভাবে, আমরা জাস্ট এখান থেকে চাইলে কপি করে পেস্ট করতে পারতাম, আমরা জাস্ট এখানে বসাই দিব। আর যেহেতু আমাদের অলরেডি কমা দেওয়া আছে, সেটা অটো নিয়ে নেবে। কমার পর কমা দেওয়া আছে মানে কি, সামনে একটা হ্যাশট্যাগ আছে, কমা দেওয়া আছে মানে কি সামনে একটা হ্যাশট্যাগ আছে। ওকে, তাহলে আমাদের কিওয়ার্ড গুলো বসায় ফেললাম, আবার কিওয়ার্ড ইন পোস্টেও করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করতে হবে আমাকে, হেডার ট্যাগ। আচ্ছা, হেডার ট্যাগ কত পর্যন্ত হয়, h1 h2 h3 h4 h5 h6, ঠিক আছে। এটা শর্ত হচ্ছে যে আপনি যদি একবার h1 এগুলো চিনেন না, আচ্ছা এই যে দেখেন এখানে দেওয়া আছে, এখানে কটা হেডার আছে, আমরা ওয়ার্ডপ্রেসে যখন দেখলাম তখন কি লেখা ছিল, h1 h2 লেখা ছিল না, কিন্তু এখানে কিন্তু h1 h2 নাই, এখানে আছে কি, এখানে আছে হচ্ছে
লার্জেস্ট, লার্জেস্ট মানে কি H1, তারপরে লার্জ মানে কি H2, মিডিয়াম মানে কি H3, নরমাল মানে কি H4, স্মল মানে H3, H5 আর স্মল মানে হচ্ছে H6। তার মানে আমাকে বুঝে নিতে হবে যে এটাই ওইটা, ঠিক আছে। এবার কথা হলো সবথেকে বড় টাইটেল সবসময় লার্জ হবে কিংবা লার্জেস্ট হবে। সবথেকে বড়টা সবসময় কি হবে? যদি এটাই হয়, যদি আমাদের মেইন পোস্ট হয়, তাহলে আপনি বাদ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা কি করব, এগুলোকে প্রথমে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে নিব, তারপর এখান থেকে আমরা লার্জেস্ট না করে লার্জ করি। লার্জে বেশি বড় আছে না, আমরা এখানে করব হচ্ছে মিডিয়াম। না, মিডিয়ামটা ছোট হয়ে গেল। ওকে, লার্জ। তাহলে এখন কি করতে হবে, এটা যেহেতু বোল্ড করে দিই, ভিজিবিলিটি সুবিধার ক্ষেত্রে এখানে বোল্ড করে দিলাম আমি। আপনারা এখন প্রত্যেকটা ঠিক এভাবে 2 নাম্বার 3 নাম্বার এভাবে আপনি যে লার্জ করে দিবেন। ঠিক আছে, মনে করেন যে আপনার এগুলো কমপ্লিট, মানে আপনি ইয়া সাজাইছেন। এবার একটা কথা হলো, আবার একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে যে আপনি যদি এখানে বুঝি আর বেশি হয়ে গেছে, এবারে দেখা হবে, চলে যাবে ওটা। আচ্ছা, তাহলে এবার আমাদের কথা কি ছিল, যে আমরা কেন কখন কোনটাকে ইউজ করব, তাই তো। যখন আপনার মেইন টাইটেল মানে সব থেকে বড় টাইটেল, মানে যেটা আপনার ইয়াতে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা যদি আপনার নিচে কোথাও ইউজ করতে হয়, তাহলে হয় লার্জ দেবেন আর লার্জেস্ট দিবেন, তবে লার্জ দেওয়াটাই বেটার, ঠিক আছে। আর বাকি সব এইরকম যেগুলো পয়েন্ট আছে, সেগুলো আপনি কি দিতে পারেন, নরমাল দিবেন, নরমাল না সরি, সেগুলো আপনি দিবেন হচ্ছে মিডিয়াম। আচ্ছা, এবার যদি এটার ভিতরেও কিছু পয়েন্টার বাড়াই, মনে করেন যে আপনি এটা লিখছেন, ঠিক আছে, এইটার আন্ডারে কিছু পয়েন্টার এখানে বাড়লো, আমরা প্রথমে এটা মিডিয়াম করে দিই, এটা মিডিয়াম করে দিলাম। এবার এটার মধ্যে একটা পয়েন্ট লিখলেন, এটা আমাদের সুন্দরভাবে এমনটা বলছি না, আমি জাস্ট দেখানোর জন্য একটা পয়েন্ট, এটার মধ্যে কিন্তু পয়েন্ট এগুলো, আবার একটা পয়েন্ট লিখলেন আপনি, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার এ পয়েন্ট, আর এটা হলো আপনার বি পয়েন্ট। আবার এগুলোর মাঝখানেও কিছু জিনিস লেখা আছে, ঠিক আছে, এগুলোর মাঝখানে কি হবে, কিছু জিনিস কিন্তু লেখা আছে, তার মানে এই দুটো আলাদা আলাদা, এই দুটো যদি বোল্ড না করে তাহলে মিলে যাবে। তাহলে আবার কি করতে হতে পারে, আমি জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে আমি এটা টেক্সটটাকে মিডিয়াম থেকে নরমাল আছে না, নরমাল যদি থাকে, যেহেতু নরমাল আছে আমাকে এখানে কি করতে হবে, বোল্ড করে দেবো শুধু, নরমাল থাকলে বোল্ড করে দেবো শুধু, আর এটা বোল্ড করে দিলে এর থেকে এমনি বড় দেখাবে, মানে এটার ভিতরে এটা, ঠিক আছে, এগুলোর ভিতরে আবার এটা, নরমালটাকে বোল্ড করে দেবেন এভাবে, ঠিক আছে। কিন্তু আবার কিছু মাথায় রাখবেন, যদি বাই চান্স এখানে বড় দিয়েছেন, তারপর ছোট দিয়েছেন, তারপর আবার বড়তে আসবেন না। আমি কি বললাম, প্রথমে যদি বড় দিয়েছেন, এখানে বড় দিলেন, এখানে ছোট দিলেন, আবার এই লেখাতে ফেরত আসতে পারবেন না। কেন? আপনি ফেরত আসবেন কোথায়, এখানে, কারণ এটার সাথে এটার মিল, যার সাথে যার কম্পিটিশন তার সাথে তাকে মিলাবেন। কিন্তু আবার এটার ভিতরে যদি এই টাইপের লেখাগুলো থাকে, এখানের ভিতরে দুই তিনটা পয়েন্ট, তাহলে এটার জন্য আবার এই পয়েন্টার গুলো দিবেন, বুঝছেন, এগুলো একটু মেনটেন করবেন। যেখানে যেটা ইউজ করার প্রয়োজন, মানে ওই ম্যাচিং টাইপের জিনিস যেখানে আছে সেখানে সেম সাইজের দিবেন। আর যদি ওর ভিতরে কিছু থাকে, তাহলে ওর থেকে সাইজটা একটু কমায় দিবেন, ঠিক আছে। এভাবে আপনারা মেনটেন করবেন জিনিসটা। এরপরে কি আছে, ইমেজ অপটিমাইজেশন। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন কয় প্রকার হয়, 3 4 5 প্রকার, যত প্রকার হতে পারে হোক। আমাদের এখানে কি কি আছে, সাইজ, লোডিং টাইম, অল্টার টেক্সট আর ট্যাগ। এবং সাইজ কোনটা, পিক্সেল যেটাকে বলে সেটা না। আচ্ছা, মনে করেন একটা সাইজে, একটা ইমেজের সাইজ হচ্ছে আচ্ছা, আমি একটা ইমেজ করে দেখাই।
আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা এটা হলো একটা ইমেজ সাইজ ভেবে নেন, ঠিক আছে? আমরা যদি এখন এটা বসাই ওখানে, মনে করেন সেই লেভেলের হাই হাই দিলাম ইমেজ, কিছু হবে না, একই ব্যাপার। মনে করেন আমরা সেই লেভেলে হাই কোয়ালিটি ডাউনলোড করলাম ইমেজ, সেই লেভেল হাই কোয়ালিটি, ঠিক আছে? আমরা এটা ডাউনলোড করলাম, এরপর আমরা আবার শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে গেলাম, এবার নরমালি আমি ডাউনলোড করলাম, আমার লাইফ টাইম, লাইফ টাইম বলে লাইফ টাইম দেয় না রে, হবে না। আচ্ছা আমরা আমরা ইমেজ ডাউনলোড করলাম কয়টা? দুইটা, ঠিক আছে? প্রথম ইমেজ সাইজ বলতে দুইটা জিনিস বুঝতে পারে, একটা হচ্ছে ইমেজ এখানে দেখতে সুন্দর লাগবে কি না, তাই না? মনে করেন আপনার এখানে মানে মেলা লম্বা ইমেজ, যে অ্যাড চলে না আমাদের ইয়াতে, আচ্ছা এখন মনে করেন আপনি এই ইমেজটা দিচ্ছেন, একটা ইমেজ দিয়ে, এখন মনে করেন আপনি ইমেজটা দিলেন, অনেক সময় হয় না ইমেজটা অনেক চিকন হয়, ইমেজ কি হয় অনেক চিকন হয় না? তো আমরা কি চিকন ইমেজ ইউজ করলে কন্টেন্টের ভিতরে দেখতে সুন্দর লাগবে? মনে করেন যে একেবারে এরকম চিকন করে অনেক বড় ইমেজ, দেখতে সুন্দর লাগবে না? আবার মনে করেন অনেক চিকন করে সাইডে বড় ইমেজ, দেখতে ভালো লাগবে না? তাহলে আপনাকে কি করতে হবে, একটা মিডিয়াম সাইজ ইয়া করে নিতে হবে, যেটাতে আপনার সুন্দরভাবে এখানে বসাইতে পারে, মানে স্কোয়ার হতে পারে কিংবা সেটা ফেসবুক পোস্টে মানে হতে পারে, তাহলে কি চারদিকে সমান হবে, কিংবা একটু কম বেশি হবে, ওগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে গিয়ে লিখি ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট লেখা সার্চ করলাম, ঠিক আছে? তাহলে এখানে কয়েকটা সাইজ দেওয়া আছে, মনে করেন এই সাইজটা আমি ওপেন করলাম, এই যে এগুলো হলো মোটামুটি পারফেক্ট সাইজ, ঠিক আছে না? এগুলোর উপরে যদি কোনো ডিজাইন করা যায় তাহলে কিন্তু ডিজাইন দেখতে সুন্দর লাগে, এই যে এই টাইপের ডিজাইন গুলো, তাই না? আচ্ছা এটা হলো একটা বিষয় যে আপনারা অবশ্যই ইমেজ সাইজ গুলো সুন্দর করে ম্যানেজ করে নেবেন, ঠিক আছে? এবার এখানে আরেকটা বিষয় হলো, সেটা হচ্ছে, আচ্ছা ভিডিও হোক, আমি জাস্ট দেখালাম তাই, এই দুইটা সাইজ প্রপার্টিসে যাই, এটা কত এমবির? 175 কেবি, এটা কত কেবি? 175 কেবি, ঠিক আছে? আর এটা কত কেবি হবে? 869 কেবি। এবার কথা হলো, যদি আমি এটা ওপেন করি কোনটা দ্রুত ওপেন হবে? ছোটটা, ঠিক আছে না? তার মানে যখন এটা লোড নিবে আমার ওয়েবসাইটে, কোনটা দ্রুত, কোন ইমেজটা দ্রুত লোড নিবে? ছোটটা, ঠিক আছে? এবার কথা হলো, আপনারা কোন সময় ওয়েবসাইটে ঢুকে ইমেজ জুম করে দেখেছেন? কিন্তু বেশিরভাগ মানুষ কি দেখে? সচরাচর দেখে না, ওদের কি ছিল, ওদের কথাটা কন্টেন্টের সাথেই মিল থাকে, তাই না? আচ্ছা কিন্তু বিষয়টা হলো, এই দুইটার ভিতরে পার্থক্য যদি নরমাল মানুষ দেখে সামনে, কোনো পার্থক্য করতে পারবে না। আমি তো ইমেজ চেঞ্জ করলাম, বুঝা যাচ্ছে যে ইমেজ চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে বিষয় যে আপনি যখন কোনো ইমেজ ইউজ করবেন, তখন সে ইমেজ কেউ জুম টুম করে দেখবে না। তাহলে এখানে আমরা একটা সুবিধা উঠাইতে পারি কি, আমাদের ওয়েবসাইটে লোডিং টাইমটা কমায় ফেলতে পারি, তাই না? তার মানে আমরা এভাবে ওয়েবসাইটের লোডিং টাইমটা কমায় ফেলতে পারি না, যদি আমরা ইমেজটা একেবারে নরমাল কোয়ালিটিও দেবো না যাতে ঝাপসা দেখায়, একেবারে হাই কোয়ালিটিও দেবো না যাতে আমাদের পেজের লোডিং টাইমটা কম হয়। কারণ একটা একটা অডিয়েন্স যদি এসে পেজের ভিতরে লোডিং টাইমেই মেলা মেলা সময় খাই ফেলে, তাহলে ওটা দেখবে না, বাড়া যাবে না। এর জন্য আমরা সময়টা কভার করার জন্য আমরা একটা কাজ করতে পারি কি, আমাদের ইমেজটা নরমাল ইমেজ ইউজ করতে পারি, যাতে খুব একটা বেশি মানে সময় না লাগে পেজটা লোড নিতে, ঠিক আছে? ওইটা কিন্তু এখানে দেওয়া আছে, এই লোডিং টাইম,
তাহলে আমাদের সাইজ আর লোডিং টাইম বুঝতে পেরেছেন, সাইজ অবশ্যই দ্রুত হবে, লোডিং টাইম কমানোর জন্য আমাদের এমবিটা ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে অল্টার টেক্সট, তারপর কি আছে ট্যাগ। ওকে, আচ্ছা অল্টার টেক্সট কোনটাকে বলা হয়, যখন আমরা পোস্টের নিচে, এটাকে বলা হচ্ছে ক্যাপশন কিংবা অল্টার টেক্সট বলে, ঠিক আছে। আচ্ছা আমরা কি করতে পারি, এখানে যাব, অল্টার টেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। আপনি নিচেও দেখতে পারেন টাইটেল টেক্সট আর অল্টার টেক্সটের ভিতরে পার্থক্য আছে। টাইটেল টেক্সট মানে কি আপনার যেটা টাইটেল সেটা, আর অল্টার টেক্সট মানে হচ্ছে এর উপর হাত দিলে অটোমেটিক টেক্সট আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কি হলো, এখানে আমাদের অল্টার টেক্সট বসাতে হবে। এখানে আমরা কি করতে পারি, এটা আমাদের অল্টার টেক্সটে বসাইতে পারি। কেমন ভাবে, জাস্ট আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, তারপর একটা সেটিংসে যাবেন, তারপর অল্টার টেক্সট লেখা আছে না, অল্টার টেক্সটে এটা পেস্ট করবেন, টাইটেল টেক্সটে পেস্ট করে দিয়ে রেখে দেবেন। আচ্ছা এবার কাজ কি হবে, আপডেটে ক্লিক করবেন, এখানে ক্যাপশন আছে না, ক্যাপশনে আপনার মেইন ক্যাপশনটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা চাইলে এটা বোল্ড করতে পারেন, সাইজ কম বেশি করতে পারেন, সমস্যা নেই। যদি সাইজ মনে হয় বেশি বড় হয়ে গেছে কমাই দিবেন, কম মনে হলে বেশি করে দিবেন। হ্যাঁ সব জায়গায় দেওয়ার কারণে দেখেন একটা ম্যাজিক দেখেন, আমরা যদি বাইরে থাকি এখানে হাত দিলে দেখেন একটা লেখা দেখাবে, একটা লেখা দেখাচ্ছে না। তো কেউ যদি আপনার ইমেজের সামনে আসে মাঝে মাঝে এই লেখাটা দেখালো। আচ্ছা তারপরে এই যে এটা আসবে, এগুলো এসইও এর ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। আপনার চোখের সুন্দর, সুন্দরও লাগে, খারাপ না লাগে না, কিন্তু এগুলো এসইও এর ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা কাজ কি বলেছে আমার এখানে, কিওয়ার্ড কিংবা ট্যাগ বলেছে না, ট্যাগ বলেছে কিনা, এই যে ট্যাগ। এবার আমার ট্যাগ গুলো বসাতে হবে, কোথায় বসাতে হবে, ইমেজ আপলোড করার পূর্বেই আপনি ট্যাগের কাজগুলো শেষ করে ফেলবেন। এখানে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে, ডিটেইলসে, তারপরে প্রথমে কি করবেন, টাইটেল দিবেন। টাইটেল বলতে কি আপনার যে পোস্টে যে টাইটেলটা আছে, টাইটেল দিলেন, সাবজেক্ট মনে করেন এসইও দিলাম, তারপর এই যে ট্যাগ, উইন্ডোজ দিয়ে আমাদের ট্যাগ কপি করা ছিল না, এখান থেকে কপি করা ট্যাগ গুলো দিয়ে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই, দেন ওকে। এই ইমেজটা যদি আমি ইউজ করি তাহলে আমাদের এসইও অপটিমাইজ ইমেজ এসইও করা হলো। আরেকটা কাজ করবেন, ইমেজটা আপলোড করার আগে নামটা চেঞ্জ করে নেবেন, নাম চেঞ্জ করে যেটা দিবেন, ঠিক আছে। মানে দিয়ে এইভাবে যে আপনি পোস্ট করবেন, তাহলে আমাদের ইমেজটাও অপটিমাইজ করা হয়ে যাবে, ঠিক আছে। আর যতবার কাজ করবেন, কোনো ক্লায়েন্টের কাজ করলে এগুলো কাজ করার পর কিন্তু স্ক্রিনশট নিতে থাকবেন, কারণ ক্লায়েন্টকে রিপোর্ট জমা দিতে হয়। কাজ করবেন স্ক্রিনশট নেবেন, কারণ একটা জিনিস ভাবেন, আমি পরিবর্তন করছি ঠিক আছে, কিন্তু সেটা খুব একটা বেশি ভিজিবল না, দেখতে পাবে না তো ক্লায়েন্ট। ক্লায়েন্ট এগুলো দেখতে পাবে যে আপনি ইমেজের ভিতরে ঢুকেছিলেন, এগুলো এগুলো করেছেন, তবে এগুলো আপনাকে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হবে না যে আমি এই কাজগুলো করেছি। তাহলে ক্লায়েন্ট দেখা যায় আপনার রিপোর্টিং সুন্দর হওয়ার কারণে ক্লায়েন্ট আপনাকে বেশি পেমেন্ট দিতে পারে। আপনি বুঝতে পারেননি কিন্তু আপনি রিপোর্ট সুন্দরভাবে করেছেন, কিন্তু খুব একটা এসে কাজও করেননি। অনেক সময় এমন হয় কাজ করে না করে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে রিসার্চ ফিসার্চ করে দুই চারটা স্ক্রিনশট মেরে কাজ করে চলবো, দেখায় অনেক বেশি। আমি নিজেও করি। মানে একটা জিনিস যখন বুঝে যাবো তখন চলার গতিটা এমনিই চলে যাবে। কেমন হয় দেখেন, ক্লায়েন্ট আমারে বললো ভাই তুমি আমার পোস্ট এসইও করে দাও, পোস্ট এসইও করেছি 1-1.5 ঘন্টা মিলে কমপ্লিট। এখন কথা হলো ক্লায়েন্টকে তো কাজ বেশি দেখাইতে হবে, কারণ পেমেন্ট দিতে হবে বেশি। দুই চারটা ওয়েবসাইটে ঢুকলাম, কিওয়ার্ড রিসার্চ ফিসার্চের কয়েকটা অ্যাক্টিং ম্যাক্টিং করলাম, দিয়ে ওটা একটু ইয়া করলাম, স্ক্রিনশট নিয়ে বললাম যে এই প্রসেসে আমি তোমার কিওয়ার্ডটা রিসার্চ করেছি, এতগুলো কিওয়ার্ডের ভিতর থেকে তোমাকে ভালো ভালো কিওয়ার্ড গুলো তোমার কন্টেন্টের ভিতর দিয়েছি। এখন যদি আমি চ্যাট জিপিটি কে বলি যে ভাই তুমি এই কন্টেন্টের ভিতর থেকে তুমি আমাকে 500টা কিওয়ার্ড দাও, সে 500টা কিওয়ার্ড আমাকে দিবে। আমি এখন তাহলে ওগুলোকে আমি ক্লায়েন্টকে সব করতে পারি না। দেখেন আপনার জন্য কত কিওয়ার্ড রিসার্চ করেছি, ক্লায়েন্টই যদি এগুলা পারতো তাহলে ক্লায়েন্ট নিজেই করে দিত। আচ্ছা এটা হলো বিষয়, ঠিক আছে না। ওকে তারপর কি বলেছে, ইন্টারনাল লিংকস। ইন্টারনাল লিংকস কোনটা হয় বলেন দেখি, আপনারা বুঝেন এটা যদিও বা। আচ্ছা লিংক হয় দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল লিংক, একটা হচ্ছে এক্সটার্নাল লিংক। ইন্টারনাল লিংক কাকে বলে, আমার ওয়েবসাইটের লিংকই যখন আমার ওয়েবসাইটে পুনরায় আমি ইউজ করব সেটাকে বলা হবে ইন্টারনাল লিংক। আচ্ছা তাহলে এবার আমার কি করতে হবে, ইন্টারনাল লিংক কিভাবে দিব, আমার ওয়েবসাইটেরই আরেকটা লিংক, আমার ওয়েবসাইটেরই আরেকটা লিংক। আচ্ছা যদি আমার ওয়েবসাইট দেখি, মানে লিংক হচ্ছে আমি বুঝাই, ওয়েবসাইট ডিজাইন কিভাবে কমপ্লিট করতে হবে এটা খারাপ দেখাচ্ছে, যেটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আচ্ছা এটা কি আমার ওয়েবসাইটটা ডিরেক্ট, এটা আমার ওয়েবসাইটের ডোমেন না। আচ্ছা এটা যদি আমরা ওপেন করি,
এটা কি হলো, আমার ওয়েবসাইটের একটা লিংক ওপেন হলো না, আবার এটা ওপেন করলে কয়টা লিংক ওপেন হলো, আরেকটা লিংক ওপেন হয়ে গেল না। এবার দেখেন এটাও আমার ওয়েবসাইটের লিংক, এটাও আমার ওয়েবসাইট লিংক। এটা হচ্ছে আমার পোস্ট যেটা আমি বর্তমান সময়ে লিখছি, আর এটা আমার অলরেডি পোস্ট করা আছে মনে করেন। আমি কি করলাম, এই পোস্টের লিংকটা কপি করে এই পোস্টে বসালাম, তখন কি হবে, ইন্টারনাল লিংক, মানে হচ্ছে আমার ওয়েবসাইটেরই আরেকটা লিংক এসে আমার আরেকটা কন্টেন্টের মধ্যে বসছে, ঠিক আছে। কিন্তু অবশ্যই রেলিভেন্ট জায়গাতে বসাতে হবে। মনে করেন আপনার ওই কন্টেন্টের ভিতরে একটা দিয়েছে যে এসইও এসইও ইয়া করতে হলে অবশ্যই অনেক বুদ্ধি টুদ্ধি ইউজ করতে হয়। এখন বুদ্ধি ইউজ করতে হলে কি করতে হবে, বুদ্ধিমত্তা বাড়াতে হবে। এই কন্টেন্ট আপনি দিলেন, জাস্ট মিলালাম আর কি, মিলানো আপনি যে জায়গাতে মিলাতে পারবেন সেই জায়গাতে তার পরবর্তী কন্টেন্টটা আপনি অ্যাডও করতে পারবেন। এখন আপনি একটা জিনিস, এখন আপনি একটা ইয়া লিখলেন, গল্প লিখলেন, মনে করেন গল্পের যে পার্ট 1 2 3 4 5 6 করেছিলাম, ঠিক আছে। আপনি প্রথম পার্ট লেখার পরে আপনি এখানে দ্বিতীয় পার্ট কিংবা তৃতীয় পার্ট চতুর্থ প্রথম পার্টের লিংক দিয়ে দিলেন, তাহলে সে আবার দ্বিতীয় পার্ট করলো। দ্বিতীয় পার্টে আমাদের কি করলেন, ফার্স্ট পার্ট, তৃতীয় পার্ট, হ্যাঁ। আবার 3 নাম্বার পার্টে যে আপনি কি করলেন, যে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, চতুর্থ পার্ট, পঞ্চম পার্ট, বুঝতে পারলেন। এইভাবে আপনার দিলে কি হবে, মিল থাকলে জিনিসটা, মানে আরেকটা এখানে প্রথম হলো ব্যাকলিংকস পাইছে, আর দ্বিতীয় কথা হলো যে ওটা আরেকজন মানুষ পড়ার প্রতি আগ্রহ বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো বিষয়। আচ্ছা, মনে করেন যে অনেকে আবার এমন করলো যে আপনি লিখে পোস্ট করলেন যে আপনি কিভাবে ফটোশপ ডাউনলোড করবেন, এটা রিলেটেড একটা সুন্দর কন্টেন্ট লিখেছেন। এখন কথা হলো যে ডাউনলোড তো করবেন, এখন ডাউনলোড লিংক কোথায় আছে, আপনি নিচে ডাউনলোড লিংক দিয়ে রাখলেন আরেকটা ওয়েবসাইট, তাহলে সে কি করবে, এখান থেকে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে, যখন ডাউনলোড করবে। এটা কি বলা হয়, এক্সটার্নাল লিংক। গুড। যখন আমার ওয়েবসাইটে আরেকটা ওয়েবসাইটের লিংক বসবে সেটা কি লিংক, এক্সটার্নাল লিংক। যখন আমার ওয়েবসাইটে আমার আরেকটা ওয়েব পেজের লিংক বসবে সেটা কি বলা হবে, ইন্টারনাল লিংকস। ক্লিয়ার সবাই? ওকে, ডান। আচ্ছা, এরপরে কি আছে, ডেপথ অফ কন্টেন্ট। এটার মানে কি, মানে অনেক গভীর কন্টেন্ট, মানে এটার মানে হচ্ছে বিষয় যে কি লেখা আছে, রাইট ডিটেইলড এন্ড গুড কন্টেন্ট। প্রথম কথা হলো যে আপনার কন্টেন্ট পড়ে যদি মানুষ কিছু বুঝতে না পারে, কন্টেন্ট পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে। আমি এখন বললাম যে ভাই কিভাবে মুভি ডাউনলোড করতে হয়, আপনি এমন ভাবে প্রসেসটা লিখেছেন, প্রসেসের সাথে কাজের কোনো মিলই নাই। তাহলে আমি ওই সেম প্রসেস আগাচ্ছি, যাতে দেখছি আপনি একটা কথা বলেছেন আর একটা জিনিস ওখানে লেখা আছে, তাহলে আমি কেমনে হবে, হবে কিনা, না। তাই অবশ্যই, আচ্ছা ঠিক আছে, তাহলে কি করলাম আমরা, ডিটেইল কন্টেন্ট লিখতে হবে, অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট লিখতে হবে, যাতে কন্টেন্টটা পড়ে মানুষ ভ্যালু পায়, ঠিক আছে। হ্যাঁ? আচ্ছা, এবার এবার আমি বলি যে এই কন্টেন্ট গুলো লিখবো কেন, টাকা ইনকাম করবে, আর কিছু না। ঠিক আছে না। প্রথম কথা হলো যে কন্টেন্ট কোয়ালিটি সম্পন্ন হলে আমার 5টা কন্টেন্ট লেখার দরকার নেই, একটা কন্টেন্ট আমি সুন্দরভাবে লিখবো, ওই কন্টেন্টটা যদি বাই চান্স ভাইরাল হয় ওই কন্টেন্টটা আমাকে টাকা লিখে দিতে পারে, ঠিক আছে। অনেক অনেক ইউটিউবার আছে যে দেখবেন মাসে 2 মাসে একটা করে ভিডিও ছাড়ে, অনেক ইউটিউবার আছে ক্যারেবেন্টে 1 মাস পর পর একটা করে, 1 মাসে মাঝে মাঝে 3 মাস পরেও একটা করে ভিডিও ছাড়া। তারপর কোন একটা গেমার আছে না, 12টা না 13টা ভিডিও ছাড়া আছে, আর প্রচুর ফলোয়ার। আমি শুনেছি, মানে আমার ছোট ভাইয়ের কাছে শুনেছি, ওর মাত্র 13টা 14টা ভিডিও, তখনই 3 মিলিয়ন 4 মিলিয়ন ফলোয়ার ছিল, সাবস্ক্রাইবার ছিল। আর যাও, আমি অত বেশি চিনি না, ঠিক আছে। তাহলে কি হলো, কোয়ালিটি কন্টেন্ট লিখলে খুব দ্রুত করা যায়। আবার কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে একজন ব্যক্তির, ওর ভিডিওটা খুবই ভালো লাগলো আমার, ওর চ্যানেল থেকে দেখে মাত্র একটা ভিডিও, প্রথম ভিডিওটাই, আবার ওটাতে আবার 141K সাবস্ক্রাইবার হয়ে গেছে একটা ভিডিওতে, ওটাতে 18 মিলিয়ন ভিউ গেছে ওই ভিডিওতে। ওই ভিডিওতে কত মিলিয়ন ভিউ, 18 মিলিয়ন ভিউ করে 141K সাবস্ক্রাইবারও গেইন করে ফেলেছে। মানে আমি দেখলাম যে 1 সপ্তাহ আগে ভিডিওটা করা, মানে আপলোড করেছে, তাহলে আবার 1 সপ্তাহ আগে আপলোড করেছে, আবার 1 সপ্তাহ পর হয়তো আপলোড করবে। কিন্তু ওই টাইপের কোয়ালিটি ভিডিও, থাম্বনেল বলেন, ভিডিও বলার স্টাইল বলেন, কথা বলার স্টাইল, সবকিছু লাইটিং ইফেক্ট সুন্দর করে একদম গেছে। মানে জিনিসটা বলে তো বলছি যে বেশি যদি না দিতে পারেন তাহলে কোয়ালিটি সম্পন্ন, মানে কোয়ালিটি সম্পন্ন না মানে বেশি দিতে হবে আপনাকে। হয় আপনি বেশি আপলোড করেন, আর নাহলে কোয়ালিটি মেনটেন করেন, বুঝতে পারলেন। একটা জিনিস মনে করেন যে ওই ঘড়ি, এখন এই ঘড়িটা মনে করেন সেই লেভেলে একটা কোয়ালিটি, এই ঘড়ির দাম হলো আমার 5,000 টাকা, ঠিক আছে।
সেম দেখতে আমি একটা ঘড়ি বানালাম, ওটা ওটার দাম রাখলাম মনে করেন আমি ঘড়ির কোয়ালিটি একেবারে লো করে বেচি, তাহলে আমার কমে বেচা লাগবে না? তখন ঘড়ির দাম যদি 100 টাকা করে কিংবা 150 টাকা করে রাখি, মানে বলবো যে এই ওই ঘড়ির মানে ওইরকম মতো দেখতে ঘড়ি, তাহলে আমাকে কতগুলো বেচা লাগবে? এটা আমি একটা বেচলে আমি 5,000 টাকাতে বেচতে পারছি, ওটা আমাকে 50 টাকা বেচা লাগবে। ঠিক আছে না? যদি কোয়ালিটি কম থাকে তাহলে সেল বাড়াইতে হবে, আর যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে একটা বেচলে আপনার জন্য এনাফ। মানে ব্যাপারটা হলো এরকম এখানে। আচ্ছা, তারপর কি বলছে? রেলিভেন্ট কিওয়ার্ড। আর কন্টেন্ট লিখতে হবে এক্সাইটিং। এক্সাইটিং বলতে কেমন? গেম খেলে কে কে? তুমি টপ আপ নক এখনো করাই? মানে আগে মনে করো আজ থেকে 2 বছর আগে তুমি টপ আপ পছন্দ করে, এখন যদি এখানে একটা কন্টেন্ট লিখে যে ফ্রিতে তুমি কিভাবে টপ আপ করে দাও, ফ্রিতে এত মানে কিংবা কোনো একটা ক্যারেক্টার দেওয়ার চিন্তা ভাবনা, আমি যত জানি আমি গেমের ব্যাপারে ঠিক আছে না? তাহলে ওই কন্টেন্ট দেখবেন যে গোটাটা পড়ে কোথায় থেকে কি আছে খুঁজে বের করে ছেলে পেলে করবে। মাঝখান থেকে ইয়া গেল না ওই যে কি একটা হ্যামস্টার, তাই না? হ্যামস্টার গেলে হ্যামস্টারে কি না কি বসানো যাচ্ছিল না? আচ্ছা, কি টাইপের কিছু এখন যদি কেউ কি খুঁজে বের, আপনি যদি বলেন যে ভাই ফ্রিতে হ্যামস্টার কি পাওয়া যাচ্ছে এখানে, ওই গোটা কন্টেন্ট খুঁজে 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 পড়বে যে কোথায় কিটা দেওয়া আছে। অনেক সময় আচ্ছা, এগুলো হলো বিষয়, বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে কি বলেছে? রেলিভেন্ট কিওয়ার্ড। রেলিভেন্ট কিওয়ার্ড মানে কি? যে আমার মেইন কিওয়ার্ডের সাথে মিলায়ে আরো যেগুলো কিওয়ার্ড থাকবে। রেলিভেন্ট কিওয়ার্ড কিন্তু আমরা এর আগে দেখলাম একটু আগে, বলেন তো কোনগুলো ছিল? অনেক কয়টা কিওয়ার্ড আমরা পোস্টের ভিতরে দেখলাম না? এগুলো হচ্ছে আমার রেলিভেন্ট কিওয়ার্ড আমি পোস্টের ভিতরে ইউজ করেছি। মেইন কিওয়ার্ড কি ছিল? এসইও আর ওয়েবসাইট। আর বাকি যে কিওয়ার্ড গুলো ছিল ওগুলো কি রেলিভেন্ট কিওয়ার্ড কিংবা মিল রেখে যে কিওয়ার্ড গুলো, ঠিক আছে, ওগুলো কি বলেছে আপনাকে অবশ্যই কন্টেন্টের মধ্যে ইউজ করা লাগবে। তারপর কি বলছে? অপটিমাইজেশন ইউআরএল। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রথম কথা হলো ইউআরএল অতিরিক্ত বড় হলে দেখতে ভালো লাগে না, ঠিক আছে? তো এটা জন্য কি করতে হবে? আমাকে ইউআরএলটা অপটিমাইজ করা লাগবে। এখন আমার ইউআরএলটা দেখতে কেমন আমি দেখি। এখন হচ্ছে আমার ইউআরএলটা দেখতে ঠিক, আচ্ছা ইংলিশে লেখা আছে এসইও এর জন্য এরকম দেখাচ্ছে নাকি? না, আমরা এটা পাবলিশ করে আসি তারপর দেখি। কি হচ্ছে? গ্রো হচ্ছে? ও, আচ্ছা, এখানে কে ছিল? এখানে শুধুমাত্র এসইও। আমরা চাইলে এখানে অনেক সময় কন্টেন্টে কি হয়, আচ্ছা দাঁড়ান এটা লিখি তো, এটা কেমন দেওয়া আছে। জিনিসটা দেখাই, আমি একটু ভালো মতোই দেখাই, যেটা করলাম আমরা এটা করা আছে, আমরা নতুন একটা কন্টেন্ট ভিতরে দেখাই। কপি, এবার হচ্ছে চেঞ্জ হবে বাংলা টু ইংলিশ। আচ্ছা, দেখেন মনে করেন এটা হচ্ছে আপনার টাইটেল, জাস্ট মনে করার জন্য, হ্যাঁ খেয়াল করেন সবাই দিকে। মনে করেন এটা হলো আপনার টাইটেল। আপনার টাইটেলটা আপনি এখান থেকে নতুন পোস্টে যে টাইটেলটা নিউ পোস্ট, তারপর আপনি টাইটেল লিখে দিয়ে পেস্ট করলেন, তারপর নিচে মনে করেন কিছু একটা লিখলেন। এবার এই পোস্টের লিংকটা দেখবেন আপনারা, এই পোস্টের লিংকটা দেখবেন কত বড়। দেখেন এই পোস্টের লিংকটা অনেক বড় হয়ে গেল না? দেয়ার উইল বি নো বর্ডার অপশন ইন হ্যান দেন হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হলো যে আমি মনে করেন চাচ্ছি যে এত বড় লিংক আমি না করে আমি ছোট লিংক বলবো, অনেক সময় পোস্টের লিংকে তো অনেক বড় হয়ে যায়। আমি কি করবো? ছোট লিংক করবো। তাহলে আমরা কি করবো? এখানে যাব, এখানে যাওয়ার পরে এটা ওপেন করব, ওপেন করার পরে এখানে ক্লিক করব, দেন এটাকে ড্রাফট দেব, ঠিক আছে? এটা কি করব? ড্রাফটে করে দেবো। দেন একটু নিচের দিকে আসবো, পার্মালিংকে ক্লিক করব। এখানে লিংকটা আমার এত বড় হয়ে আছে, আমরা এত বড় চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আরো ছোট লিংক করতে, ঠিক আছে? আমরা কাস্টম পার্মালিংকে করলাম, দিয়ে এখানে জাস্ট নো লিখে দিলাম। তাহলে যে ওখানে কিন্তু আরো অনেক কিছু ছিল না, ওটা কিন্তু এখানে অ্যাড করা ছিল। এখন শুধু নো লিখলে কি হবে? আমার লিংকটা ছোট হয়ে গেল, তার মানে শুধুমাত্র এর পরে নো হয়ে যাবে। আচ্ছা, আমি তো এখানে পাবলিশই করে দিই, এটা আমি পাবলিশ করে দিই আগে। ওকে, এবার যদি আমি ভিউ করি তাহলে আমার পার্মালিংকের পরে শুধুমাত্র এখানে মানে আমার মেইন গিয়ার লিংকের পরে এখানে শুধু নো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এভাবে আমাদেরকে লিংক গুলো ছোট করতে হবে, লিংক গুলো অতিরিক্ত বড় করা যাবে
না, লিংক অতিরিক্ত বড় করা যাবে না। ঠিক আছে, এভাবে কন্টেন্ট করতে হবে। ক্লিয়ার সবাই? আপনারা পোস্ট করার সময় অন পেজে এগুলো মেনটেন করবেন। আর চাইলে আমি আরো আলোচনা করতে পারি, সমস্যা নাই। এখানে আমি এখন কত উদাহরণ দিয়ে নতুন পোস্ট করতে পারতাম। আচ্ছা, তাহলে এভাবে আমাদেরকে অন পেজে করতে হবে। এই কয়টা অপশন যদি আপনি মেনটেন করেন, অন পেজে কিন্তু ওখানে কিন্তু আরো কম অপশন দেখাচ্ছিল, যে চ্যাট জিপিটি গুলো ওখানে আরো কম অপশন দেখাচ্ছিল না। আচ্ছা, আপনারা যদি কেউ মানে একটা কন্টেন্ট লেখার সময় এই কয়টা জিনিস মেইনটেইন করেন, আপনার অন পেজ কমপ্লিট, খুব একটা বেশি কঠিন জিনিসটা কিন্তু। এটার ভিতরে মেলা আলোচনা করা গেলে বলা যাইতে পারতো, তবে অত আলোচনা তো আপনাদের ভিতরে দিয়ে শুধু হুদাই মানে সেম জিনিসই অনেক বড় করে বলা হবে, মানে সেম জিনিস আমি অনেক বড় করে বুঝাইতে পারতাম। বুঝতে পারলেন? অন পেজ এসে করার সময় প্রত্যেকটা স্টেপ শুধু মিলাবেন, যে একটা কন্টেন্ট দেখলেন, তারপর দেখছেন স্ট্রাকচার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিওয়ার্ড ঠিক আছে, ঠিক আছে, কিওয়ার্ড ইন পোস্ট ঠিক আছে, ঠিক আছে, হেডিং ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনার মনে করেন এসইও আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলেন? ওকে, অফ পেজ এসে মেলা বড় করেছেন, কিওয়ার্ড টাইটেল বাইটেল দেখেন নাই, ডিসক্রিপশন বিষয়গুলো দেখছেন।